আচ্ছা, শ্বশুরবাড়ি কেন আতঙ্কের জায়গা হয়? মানে শ্বশুরবাড়ির কথা শুনলে কেন মানুষ আতঙ্কিত হয়? আপনি প্রতিটা মেয়েরে জিজ্ঞেস করেন, যে প্রতিটা মেয়েরে জিজ্ঞেস করুন, হয়তো আপনি হাজারের ভিতরে 5টা মেয়ে পাবেন যে তার শ্বশুরবাড়ির প্রতি খুব মানে ভালো একটা রিয়াকশন দিবে। বাট বেশিরভাগ মানুষ না মনে করেন শ্বশুরবাড়ি আতঙ্কিত মনে হয়, মানে আতঙ্কিত থাকে সবসময় শ্বশুরবাড়ির নাম শুনলে বা যাওয়ার কথা শুনলে। আহ, এই জিনিসটা আসলে কেন হয়? এটা কি শুধু মেয়েটার দোষ? মানে আপনার যারা পুরুষ আছেন আপনারা দেখেন, একটা ফ্যামিলির থেকে অন্য একটা ফ্যামিলির থেকে একটা মেয়ে নিয়ে আসেন, একজনরে নিয়ে আসেন আপনাদের 10-12 জনের একটা ফ্যামিলিতে বা আপনাদের গোষ্ঠীতে, হ্যাঁ গোষ্ঠী ধরলাম, বা গোষ্ঠীর বা আপনার ফ্যামিলিতে 5-6 জন যেই আছে, একটা মেয়ে একটা ফ্যামিলিতে আছে 5-6 জনের ভিতরে আসে। তো আপনারা এই 5-6 জন মিলা এই মেয়েটারে এতটাই মানে টর্চার করেন, মেন্টালি বলেন, মানে মানসিকভাবে বলেন, যেভাবে কথা খোটায় বলেন, যেভাবে হোক, হ্যাঁ মানে তারে এতটাই মানে ইয়ে করে দেন যে সে আপনাদের কথা শুনতে শুনতে একটা সময় মানে তীব্র ঘৃণা জন্মায় আপনাদের প্রতি, সবার প্রতি। তো এই যে কিছু মানুষ বলে না, বউরা আলাদা থাকতে চায়, আলাদা এটা করতে, এই কারণটা কি? কারণটা কিন্তু ওইখানেই। হ্যাঁ, হ্যাঁ আছে কিছু মানুষ, অনেক শাশুড়ি ভালো আছে তারপরে আলাদা থাকতে চায়। খারাপের ভিতরে তো অবশ্যই ভালো থাকবে, আবার ভালোর ভিতরে খারাপ থাকবে। তো হাজারটা মেয়ের ভিতরে একটা মেয়ে তো এরকম খারাপ করতেই পারে, এটা স্বাভাবিক। তবে বিষয়টা হইতেছে, আমি আমার চোখে আমি একটা এক্সাম্পল, আমার কথাটা বলার কারণ, অনেকে অনেক মন্তব্য করে মেয়েরা থাকতে চায় না, মেয়েরা ওইটা সেটা, অনেক কথা বলে। এখন আমি আমার ঘরে আমার একটা লোক মেয়ে মহিলা আসছিল। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে ওই মেয়েটার শাশুড়ি নিয়ে আসছে। তো শাশুড়ি আমি একজন অপরিচিত মানুষ, আমি কখনো তার শাশুড়িরে দেখি নাই। ওই মেয়েটার একবার দেখছিলাম, আমি আমার ঘরে আসছিল, কথা বলছিলাম। তো তার শাশুড়ি কিছুক্ষণ যাওয়ার পরে, মানে 10 মিনিট যাওয়ার পরে তার শাশুড়ি তার খারাপ দিকগুলো সব ধরে উঠায় ধরছে। মানে সে ঘুমের থেকে দেরি করে ওঠে, তার একটা কাজ বললে কইরা মানে বইলা বইলা করাইতে হয় তারে। তার কাণ্ড জ্ঞান নাই, সে সাজগোজ করা থাকে না, তার এইটা সমস্যা, মাথায় কাপড় দেয় না, মানে অনেক অবজেকশন। এখন বিষয়টা হইতেছে, দেখেন আমি অপরিচিত একজন মানুষের সামনে ওই মেয়েটারা যদি এত কথা বলে, তাহলে শাশুড়ির প্রতি কি তার কোন শ্রদ্ধা বা ভালোবাসা? নিচে আমার মা বা ওই মেয়েটার মা নিচে এই সব কথাগুলি কখনোই বলতো না। এইখানে কিন্তু তফাৎ, হ্যাঁ। যে আমার মা বলবে না কারো কাছে যে আমার মেয়েটার এই সমস্যা ওই সমস্যা, হ্যাঁ। হয়তো যে একসাথে থাকলে তখন মাইট টেট দেয়, ওইটা ওইটা আলাদা বিষয়। মার সম্পর্ক আলাদা। মা বকতে বকতে একটা কাজ করে ফেলাবে, হ্যাঁ। মা গিয়ে মানুষের কাছে বিচার দিবে না। তো আসলে কি জানেন, মানে আমরা মেয়েরা এখন এখন যারা আছি, আমরা এখন থেকে না, মানে যারা ভুক্তভোগী তারা না একটু সাবধান হই, আমাদের ছেলে সন্তানরে বোঝাই যে তোমার ওয়াইফ তোমার সবচেয়ে মূল্যবান একটা জিনিস, তার প্রতি শ্রদ্ধা রাখবা। বা মেয়েদের প্রতি, বিশেষ করে মেয়েদের প্রতি, বাচ্চাদের তো আর এখন ওয়াইফের কথা বলা যাবে না। তো তাদের বলতে হবে যে মেয়েদের প্রতি সম্মান রাখতে, যেই কোনো মেয়েদের প্রতি আমরা সংশোধন হই। এবং আপনার হাজবেন্ডকে বুঝাবেন যে আপনার হাজবেন্ড জানি কখনো বাচ্চাদের সামনে আপনারে কখনো অপমান অপদস্থ না করে, কোনো ইয়াতে না করে, হ্যাঁ। তো আস্তে আস্তে সমাজটা চেঞ্জ হবে যদি আমরা নিজেরা ইয়া করি, হ্যাঁ, নিজেরা কিছুটা মেনটেন করি। ইনশাল্লাহ সমাজটা চেঞ্জ হবে। তবে সবাই চায় যে সব মেয়েই চায় যে তার শ্বশুরবাড়িতে সে ভালো থাকুক। কোনো মেয়ে চায় না তারে কালনা গেলে কেউ বলুক, হ্যাঁ, কেউ চায় না যে তারে খারাপ বলুক। খারাপ তো করে দেয় শ্বশুরবাড়ির লোকেরাই। তো ভালো থাকবেন সবাই। তর্ক যুক্তি অনেক আছে আসলে, কিন্তু আপনি সত্য কথা বইলা দেখেন, তারপর একটা মেয়ে ভালো থাকতে পারে যদি ধরেন, যদি মেয়েটার হাজবেন্ডটা ভালো থাকে, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি সব দিক একদিকে। আর স্বামী যদি দিন শেষে বলে না যে থাক গে বাদ দাও, কি করবা এখন, মানে একটু আদর যত্ন করে বেশি, বা একটু বিপদে বা মা বকতেছে শাশুড়ি বকতেছে, তখন সে যদি এসে পাশে দাঁড়ায়, তাহলে আর কিছু লাগে না একটা মেয়ের জন্য, আমি মনে করি। তো আপনারা যারা ভাইয়ারা আছেন, তারা একটু যত্নবান হবেন ওয়াইফের প্রতি। কারণ আমাদের এই 2 দিনের জীবন, হ্যাঁ, অনেক কিছু করে কাটায় দেওয়া যায়। তো একটুখানি ভালোবাসলে বা একটুখানি ভালো হয়ে চললে ক্ষতি কি বলেন, যদি জীবনটা স্বর্গীয় হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।